Assalamu alaikum. Good evening to you all. How are you? I am also fine by the grace of Almighty Allah. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও চমৎকার। আজকে চমৎকার আরও একটি লেসন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সবাইকে এই চমৎকার লেসনটিতে ওয়েলকাম করছি। ক্যান ইউ কাম নাও? তুমি কি এখন আসতে পারবে? দেখেন, ক্যান ইউ কাম নাও, তুমি কি এখন আসতে পারবে? তুমি অথবা আপনি যদি কাউকে বলেন যে ইনস্ট্যান্ট কোথাও আপনার কাছে আসার জন্য, তখন আপনি এভাবে প্রশ্ন করতে পারেন, ক্যান ইউ কাম নাও? তুমি কি এখন আসতে পারবে বা আপনি এখন আসতে পারবেন, এরকম। ইউ মে গো নাও, আপনি এখন যেতে পারেন। এই ইউ মে গো নাও, এই যে মেটা হচ্ছে পোলাইটলি, মানে ভদ্রতার সাথে বা সুন্দর ব্যবহারের জন্য আপনি তাকে এভাবে বলতে পারেন, ইউ মে গো নাও, আপনি এখন যেতে পারেন। এটা খুবই ভদ্রভাবে, হ্যাঁ, ইউ মে গো নাও, আপনি এখন যেতে পারেন। এই মেটা ব্যবহার করা হয় ভদ্রতা বা পোলাইটলি, যখন আপনি কাউকে কিছু বলবেন তখন এই মেটা ইউজ করা হয়। হ্যাঁ, ইউ শুড স্লিপ, তোমার এখন ঘুমানো উচিত। ইউ শুড স্লিপ, তোমার এখন ঘুমানো উচিত। হি হ্যাজ লিফট মি, সে আমাকে ছেড়ে চলে গেছে। হি হ্যাজ লিফট মি, সে আমাকে ছেড়ে চলে গেছে। ওয়ার ক্লিন ক্লোথস, পরিষ্কার জামা কাপড় পরো। ওয়ার ক্লিন ক্লোথস, CLOTHES, ক্লোথস, পরিষ্কার জামা কাপড় পরো। হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, আপনি কি কাজটি শেষ করেছেন? প্রশ্ন, দিস ইজ ইন্টারগেটিভ সেন্টেন্স, আশা করি বুঝতে পারছেন। হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, আপনি কি কাজটি শেষ করেছেন? আশা করছি বুঝতে পারছেন। এই যে ব্যবহারগুলো, এগুলো দৈনন্দিন জীবনে আমাদের স্পোকেনে প্রচুর ব্যবহার হয়ে থাকে। তো আশা করছি এই ছোট ছোট সেন্টেন্সগুলোকে কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এগুলো স্কিপ করা যাবে না, সম্পূর্ণভাবে এগুলো ভালোভাবে প্র্যাকটিসে আয়ত্তে নিয়ে আসতে হবে। এবং এটা প্র্যাকটিস করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই ব্যবহারগুলো কোন কোন জায়গায় কখন ইউজ করতে হয়, এবং সেটি কিন্তু অটোমেটিকলি আপনি মেমোরাইজ করতে পারবেন এবং অটোমেটিকলি কিন্তু এগুলো ডেলিভার দিতে পারবেন যখন আপনার প্রয়োজন হবে। প্র্যাকটিসটা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, প্র্যাকটিসটা হচ্ছে রিসাইকেলের মতন। হ্যাঁ, আপনি প্র্যাকটিস যত করবেন আপনি কিন্তু এটা অটোমেটিক বলতে পারেন, কারণ আপনি যখন ভাষা হচ্ছে এমন একটা মাধ্যম যে এটাকে আপনি চাইলে মানে ঝিমাই ঝিমাই বলার বিষয় না, আপনি মনে করে করে বলার বিষয়। আমরা বাংলা ভাষায় যখন কথা বলি, কারোর সাথে কমিউনিকেশন করি, তখন কিন্তু দেখবেন কোনো কিছু ভেবে কিন্তু কথা বলতে হয় না, অটোমেটিকলি কিন্তু এটা রিসাইকেল হচ্ছে। সো আপনাকে ভাবতে হবে যে প্র্যাকটিসটার পর্যায়টা এমন নিয়ে যেতে হবে, যে কোনো একটা সেন্টেন্স বা যে কোনো একটা ওয়ার্ড এটা 30 বারের উপরে, আপনার ম্যাক্সিমাম 30 বারের উপরে প্র্যাকটিস করতে হবে। তারপরে কিন্তু আপনি এটা ফ্লুয়েন্টলি বলতে পারবেন। একটা গবেষণায় দেখা গেছে যে ভাষা বা যে কোনো বিষয়, সেটিকে যদি আপনি 30 বারের উপরে চর্চা করতে পারেন, তাহলে কিন্তু সেটি আপনি কি করতে পারবেন, ফ্লুয়েন্টলি বলতে পারবেন। এই জন্য প্র্যাকটিসটা মোর ইম্পর্ট্যান্ট। আমি কিন্তু আপনাকে একটা ক্লাস 3 ঘন্টা করিয়ে দিতে পারি। সো এই 3 ঘন্টা ক্লাসে কিন্তু আপনার কোনো লাভ হবে না। সো মাথায় রাখতে হবে যে বাসায় প্র্যাকটিসটা মোর ইম্পর্ট্যান্ট, এটি মাথায় রেখেই কিন্তু ক্লাসগুলো সাজানো হয়েছে। সো আপনি এটাকে কিন্তু ওইভাবে নেবেন। হ্যাঁ, এই যখন 10টা 20টা সেন্টেন্স প্রতিদিন আপনি প্র্যাকটিস করতে পারবেন, দেখবেন 2 মাস 3 মাস পরে কিন্তু আপনার একটা ব্যাপক পরিবর্তন শুরু হয়ে যাবে। সো এইটিকে মাথায় রেখেই কিন্তু আমাদের ক্লাসগুলো সাজানো হয়েছে। সো আপনি পিছনের ক্লাসগুলো কিন্তু দেখে আসতে পারেন রিভিউ করে, এবং অবশ্যই বাসায় নোটপ্যাডে লিখে তারপর প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এখানে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে রেখে যদি আপনি স্ক্রল করেন, শুধু সারা জীবনে স্ক্রল করতে হবে, আপনি কিন্তু কথা আর বলা সুযোগ হবে না। সো স্ক্রল করার দিন শেষ, এটা বাদ দিয়ে বাসায় লিখে প্র্যাকটিস করতে হবে। ভালো লাগলো শেয়ার করেন, কমেন্ট করেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যদি শিখতে চান তাহলে অবশ্যই এটা খাতায় নোটপ্যাড করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।